আমার স্ত্রীকে বলতেছে, আম্মু তোমার যদি একটা আর্জেন্টিনার এরকম একটা বুরকা হইতো তাইলে খুব ভালো হইতো। আর আমার তো আর্জেন্টিনা গেঞ্জি ওই যে নাটক করার জন্য গায়ে দেওয়া লাগে, তো মনে করছে তাইলে গোটা ফ্যামিলি আমরা আর্জেন্টিনা হয়ে যেতাম। আপনাদের এখানে তো আর্জেন্টিনা ব্রাজিল নাই। আর্জেন্টিনার ভক্ত কারা? হাত তোলেন। আর্জেন্টিনা দেখি, আর্জেন্টিনা কারা ফার্স্ট হয় দেখবো। আর্জেন্টিনা ওই যে অনেকেই তুলছে। ব্রাজিল, ব্রাজিল দেখি। ব্রাজিল এই যে গতকালকে 4 খান গোল দিয়েছে। কয়টা? 4টা। পরে আর দিতে হারে নাই না, হাফ টাইমের আগে দিয়েছে। হ্যাঁ, হুজুর সব খবর রাখে। বাংলাদেশিরাও 9 উইকেটে টিকে যায় যে দাদাদের বাস দেয়। এই খবর না রাখলে তো যুবকরা শুনতে চায় না। এও আর এক ঝামেলা। মানে আমাদের ওয়াজের সাথে সাথে ওয়াজও শুনতে হয়। মানে কি বললে যুবকদের ভালো লাগবে, এটা না বললে তো উঠে চলে যাবে, তবে না এ হুজুরের রথ চলে না, ঠিক না? তো এই জন্যে ইয়াংদের জন্য ইয়াং হুজুর, ঠিক আছে তো? নাকি বুড়ো মনে হয়? আবার কি বুড়ো মনে হয়? জোয়ান আছি তো, আছি না? চলবে মাহফিল কতক্ষণ? সারা রাত চলে যাবেন। চলে যাবেন কিরা কিরা? পাবনায় গেছি ওই দিন, আবার আর্জেন্টিনার খেলা ছিল। তা বলছে হুজুর ওই মাহফিলের পরে যদি প্রজেক্টর লাগাই এখানে ওই খেলাটা দিয়ে দেওয়া হইতো তাহলে একবারে দুটো মেরে চলে যেতাম। বুদ্ধি ঠিক আছে না? বললাম আর কত সুযোগ দেবো, এই তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়েই ওয়াজ করতে হয়, আবার যদি প্রজেক্টরেও দেখাতে হয় তাহলে লাভটা কি হইলো? তো যাই হোক, আমরা ওখানে আমাদের যুবক ভাইয়েরা দাঁড়ানো, ভিতরে তো আর জায়গা নাই। ভিতরের জায়গা আছে? ভিতরে যদি একটু জায়গা করে দেন আমাদের ভাইদের জন্য তাহলে ভালো হয়, কুয়াশায় না দাঁড়িয়ে। আর ওখানে বসার পাটির কোনো ব্যবস্থা করা যায় কিনা, চটের কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা করে দিবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকের মাহফিলের আকর্ষণ, প্রধান বক্তা যিনি তিনি ওয়েটিংয়ে আছেন। আমি ওনার ড্রাইভার হিসাবে আসছি, ওনাকে সাথে করে নিয়ে আসছি, আবার সাথে করে নিয়েও যাব। আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন আমার পরে ওয়াজ শোনার দরকার আছে না নাই? নিজেদেরকে পবিত্র করার জন্যে, নিজেদেরকে সংশোধন করার জন্যে, নিজেদেরকে নতুন করে তৈরি করার জন্যে ওয়াজের বিকল্প কিছু নাই। আপনি ওয়াজ শুনবেন না, আল্লাহ রাসূলও ওয়াজ শুনিয়েছেন। আমরা হয়তো সুর দিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না সুর দিয়ে এভাবে বলেছেন কিনা, কিন্তু ওয়াজ তো শুনিয়েছেন। তো আমরা চেষ্টা করি আমাদের এই কালচার, আমাদের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টা দেশে সুর দিয়ে ওয়াজ করা হয়, বাকি অন্যান্য দেশগুলোতে ওইভাবে সুর দেওয়া হয় না। তো আলোচনা করে লেকচার দেয়। আমাদের আজহারি ভাই ইংরেজিতে লেকচার দিয়েছে না? ভালো লেগেছে কিনা আপনাদের? ভালো লাগে কিনা? নাকি শুধু মেসির গোল দিয়া ভাল লাগে, নেইমারের গোল দিয়া, বুবলির ওই আমেরিকাতে বাচ্চা নিয়ে আসা ভাল লাগে? হ্যাঁ, শাকিব খানের হাতে যে বুরখাওয়ালি চুমো খাই এয়ারপোর্টে, এটা ভাল লাগে? ওদের ভালোবাসা শিখায় কিন্তু নিজেদের সংসারে আগুন। কথা কয় না? ভালোবাসা শিখায়, নিজেদের সংসারে আগুন। আগে অপবিশ্বাসরে কষ্ট দিল, আবার বুবলিরে কষ্ট দিচ্ছে। বুবলিদের কান্না দেখে আপনাদেরও খারাপ লাগে না? আরে আমারই তো খারাপ লাগে। করছে এটা কি? এত সুন্দর সুন্দর মানুষগুলোরে এইভাবে কষ্ট দেয়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। যে যুবকেরা তাদের পিছনে ছোট, বিশ্বাস করো এরা তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়া ছাড়া আর কোথাও নিয়ে যেতে পারবে না। অথচ আমরা যার অনুসরণ করি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ওগো আয়েশা, ওগো আমার স্ত্রীরা শুনে নাও, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, সকল আচরণগুলো, সকল ব্যবহারগুলো, সকল কথাবার্তাগুলো সবকিছু আমার উম্মতদের মাঝে খুলে খুলে বলে দাও। এমন সুন্দর কথা পৃথিবীর কোনো নেতা বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোনো এমপি বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোনো চেয়ারম্যান বলতে পারে নাই। এমনকি আজকে আমি ওয়াজ করছি, আমিও এমন কথা বলতে পারবো না। আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, স্ত্রী গো আমার মধ্যে দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, তা খুলে খুলে বলে দাও। যদি বলে দেয় আগামী কালকে থেকে আমার আর ওয়াজ করে খাওয়া লাগবে না। বোঝা গেছে? আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, অন্যরা সবাই ভালো। ভাইয়ারা আমার, সেই রাসূলের অনুসরণ না করে যারা অন্যের পিছনে দৌড়ায়, এয়ারপোর্টে অপেক্ষা করে,
শাকিব খান কখন আসবে, কখন ফিরবে, অপেক্ষায় থাকতে থাকতে পা দুইখানা লেগে যায়, তবু অপেক্ষা ছাড়ে না। আমার বোরকাওয়ালি বোনও শাকিব খানের হাতে কিস করিছে, কথা কয় না, আছে না নাই? শুধু তাই নয়, এদের সংসারের অশান্তি দেখেন। মাঝে মাঝে অনেকেই বলে, ভাই পরিমণির নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা এই জন্যই যে বিয়ের আগে গর্ভবতী হইল, এটা আমাদের দেশের সাথে যায় না, যায় আমাদের দেশের কালচার না, তাদেরও ফলোয়ার আছে, তারা এটা দেখে কি শিক্ষা নেবে? 2 নম্বর হলো, বিয়ে তো করলো রাজকে, এর আগে যা করেছে করেছে, আবার এই বিয়ের পরে সেদিন মেসি যেই গোল দিয়েছে অমনি কি কিস, উড়ন্ত কিস, ফ্লাইং কিস। এটা কে আবিষ্কার করছে? এই আবিষ্কার কি মুসলমানদের সংস্কৃতির কোন অংশ? এটা কি মুসলমানদের সাথে যায়? নিজের স্বামী ঘুমানো, নিজের স্বামীকে ঘরে রেখে মেসিকে যখন উড়ান্ত কিস করে, তখন ওই স্বামী তো আর একজনের সাথে ইটিস পিটিস করবে, কথা কয় না? আর তোমরা বেলা শেষে টেলিভিশনে এসে কানবার, নাকের পানি ঝরাবা, ওইটা দিয়ে তোমাদের সুখ হবে না, হবে না গো। তোমাদের যদি সুখ পেতে হয় তাইলে আমার রাসূলের আদর্শকে ফলো করো, আমার রাসূলের বিবিদেরকে ফলো করো, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো, মা ফাতেমাকে ফলো করো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো। যদি উনাদের মতো নিজেদেরকে ফলো করে আদর্শবান চরিত্রবান করে তৈরি করতে পারো, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, তোমাদের সংসারে কোনো অশান্তি থাকবে না। কথা ঠিক আছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই, শুরু করব তো। এখন ওই বসার জায়গা পাচ্ছে না আমার যুবক ভাইয়েরা, আমার মানে কলিজার টুকরারা। আমি যুবকদের খুব বেশি ভালোবাসি, কারণ আমি জানি এই যুবকদের দিয়ে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু অপর একটা যুবক আওয়াজ বাড়ায় না। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যুবকদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। যেই যুবকেরা রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখো, আমি আপত্তি করি না, আমি চাই তোমরা শুধু রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা নয়, আমি চাই তোমরা রাত জেগে একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি সেই যুবকদেরকে খুঁজতেছি, আমি সেই যুবকদের খুঁজে ফিরি যারা রাত জেগে আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, আল্লাহ তুমি সকল অপরাধ থেকে মার্জনা করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা অপরাধী, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে 2টি চোখের অশ্রু ফেলবে। আমি সেই মানুষদের খুঁজে ফিরি। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন পরিবর্তনের নিয়তে এসেছেন। আমরা নিজেদের পরিবর্তন করার পাশাপাশি আমাদের সমাজ পরিবর্তন করব, আমাদের রাষ্ট্র পরিবর্তন করব, আমরা গোটা পৃথিবীকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছেন? রাজি আছেন নাকি ওয়াজ শুনবেন? নাকি ওয়াজ শুনবেন? কাল যাচ্ছি মাহফিলে, কালকেও ছিল যশোরে, যশোরে এই জায়গার নাম ভুলে গেছি, সারাপোল। এই সারাপোলে যাওয়ার পথে দেখি বুরখাওয়ালি এক মেয়ে আর এক ছেলে কায়দা করে হাত ধরে, ওর সাথে ওই ছেলের সাথে আরো একজন আছে, হাত ধরে হাঁটতে হাঁটতে আসতেছে, ওরে মজা মারতে মারতে। আমি গাড়িটা ব্রেক করে গ্লাসটা নামিয়ে বললাম, তোমরা কি ওয়াজ শুনতেছো না? বলছে, আঙ্কেল যান শুনতেছি। সামনে এসে দেখি আরেকটা। আমি বললাম, এই মাহফিল অনেকের নাজাতের ওসিলা হইলেও অনেকের জাহান্নামেরও কারণ হবে। কারণ বিষ তেল দিয়ে স্প্রে করে ধান ফসল ভালো পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু সেই বিষ তেল খেয়ে বউ মরিয়ে স্বামী বিধবা হয়, তাও তো ঠিক। কথা কয় না? হয় না? হয় না? এই জন্য ওয়াজ সবার উপকার দিবে না, এই ওয়াজে সবার উপকার হবে না। এই ওয়াজ শোনার জন্য কিছু এসেছে, যারা ওয়াজ শুনতে আসে নাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরাও আছে, কিছু বোনেরা এসেছে, বলিছে গেলি বলে বাদাম কিনে দেবা। স্যার ঠিক আছে তো কথা? আচ্ছা, স্যার বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাদাম কিনে দিবা। যে আম্মারা মেয়ে সাথে করে আনিছেন, একটু খোঁজ খবর নেন ডানি ভাই আছে কিনা, না থাকলে দেখেন বাজারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একা না, ওর সাথে আদিলকে আছে, একটা আছে না নাই?
এই জন্য এই মাহফিলকে কেন্দ্র করে হাত ধরার সুযোগ পায়, এই মাহফিলকে কেন্দ্র করে অনেকেই আরো বললাম না সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা দিয়েন না। কাল বলেছি স্বেচ্ছাসেবকরা চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। মাহফিলে আসবে, হাত ধরে হেঁটে বেড়াবে, বিশ্বাস করেন ওরা স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী হইলে ইকেনে হাত ধরে হাঁটতো না, ও সুযোগ চান্স পায় না, আজকে পেয়েছে। হ্যাঁ, আর এই স্বামীগুলো হইল পাকামো, এরা কোনোদিন একটু স্ত্রীর হাত ধরে হাঁটে না, কথা কয় না। হাঁটে বলেন, হাঁটিছেন আপনি? কোনোদিন হাঁটিনি। 80 বছর বয়স, কোনোদিন হাঁটিনি হাত ধরে। এখন হেঁটবেন পরিটে যাবে না, এইবার ধরো ধরো, আমি আর হাঁটতে পারছি না, ধরো এবার হাত ধরে হেঁটবেন। আমার বাবাজি, আহা, আল্লাহ নেক হায়াত দিন, বলেন আমিন। কত সুন্দর চেহারা, আল্লাহ এই চেহারায় নূর দান করে দিন। আল্লাহ আমাদের মাঝে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। তো স্ত্রীদের একটু কদর করবেন, স্ত্রীদের একটু ভালোবাসা দিবেন, স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু স্ত্রীদের তো না, আপনারা স্ত্রীদের বাইরে কথা শোনান। কে স্ত্রীদের কোনোদিন গান শুনাইছেন? কণ্ঠ ভালো না হইলে শুনায়েন না, তাহলে আর ওর গানের আসক্তি চলে যাবে। কিন্তু কণ্ঠ ভালো হইলে একটু শোনাবেন, স্ত্রীর জন্য গান গাইবেন, স্ত্রীদের ভালো ভালো কথা বলবেন। তোমাকে বেশ ভালো লাগে, আমি তোমার জন্য ব্যাকুল ছিলাম, এই কথাগুলো পারবেন না বলতে? স্ত্রীদের বলবো তোমার জন্য। বাড়িতে যেয়ে সালাম দিবেন, আমি এটা প্রায়ই বলি, বাড়িতে যেয়ে সালাম দিবেন। সবাই বলে যে বাড়িতে যে সালাম দিবেন, সালাম দেন আপনারা? আজকে যদি সালাম দেন, স্ত্রী কি জবাব দেবে বলেন তো? আপনি বললেন আসসালামু আলাইকুম, স্ত্রী কি বলবে? মোটেও না, বলবে ঢং, কলা মারা জায়গা খুঁজে পাচ্ছে না, এসি কয় আসসালাম আলাইকুম, আইসু ঢোকু কনে ছিলে। কারণ জানে যে এ খাটাস বাড়ি এসে কয় এই দরজা খোল, একটু দেরি হলি কয় এত দেরি হচ্ছে কেন, দমনি দম করি লাতি। সে এসে আজকে আসসালামু আলাইকুম দেশে, কলা মারা লাগবে না, ঢং দেখায় না, জায়গা খুঁজে পাচ্ছে না। এই বলবে তো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, যদি আজ কোরআনের খাদেমাজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, কে আছে না? আরে বাবা, জিকির উঠেছে, কত রকম জিকির, কুদাইল জিকির, এটার কুদাইল জিকির, আবার কুরইল জিকির উঠেছে। এটা হলো কি জিকির? কুরইল জিকির। এগুলো কি কই পাইছে কোন দিন?
মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, জ্বর দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, মনিরামপুর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। মানে এটা আইনুদ্দিন আল আজাদ ভাই বেঁচে থাকলে হয়তো লিখতো, উনি নাই, এই জন্য এই কলিটা আমার লিখতে হয়েছে। আল্লাহ আইনুদ্দিন আল আজাদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমার উস্তাদ ছিলেন, আমার একটা অ্যালবাম বের হয়েছিল জীবনে লাইফে, একটাই গানের অ্যালবাম, এবং সেটাও কলরব থেকে ফিতা ক্যাসেটের আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের দিক নির্দেশনা এবং ধারাভাষ্য দিয়ে। আমার এই অ্যালবামটার নাম ছিল পথের দিশা, এবং সেই ক্যাসেটে আমার নাম ইকরামুল কবির। আমার নাম আসলে অরিজিনালে ইকরামুল কবির, কিন্তু আব্বা ইন্তেকালের পরে অনেকেই আমাকে নাম দিয়ে দিয়েছিল কবির বিন সামাদ, তো সেইভাবেই পরিচিত হয়ে গেছি। তো এই কলরবকে আমরা ভালোবাসি না বাসি না? কলরবে যে ইসলামী সঙ্গীতগুলো করছে এগুলো আমাদের কলিজার খোরাক, ঠিক না? আমাদের বদরুজ্জামান ভাই আজকে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি কিছুক্ষণ আগে, অনেকে আমাকে মেনশন করেছে এবং দেখেছেও, সেখানে লিখেছে আই লাভ ইউ কবির বিন সামাদ, কিন্তু এটা লিখেছেন একটু বাঁকা করে। বাঁকাটা হলো যে ইতিমধ্যে কলরবে একটা গান বের হয়েছে, সেটাতে মডেলিং করিয়েছে মিশা সওদাগরকে। তো আমি এটা নিয়ে বলেছি যে মিশা সওদাগর ছাড়া কি আসলে কমি অঙ্গনে আর কোনো ভালো অভিনেতা ছিল না? করিয়েছেন ভালো কাজ, এটা কাজ ভালো, অসুবিধা নাই। মিশা সওদাগর ইসলামী গানে অভিনয় করেছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু যখন আমরা অভিনয় করি তখন তো আপনারা আবার আমাদেরকে ভাদাম্মা বলেন কেন? এই দ্বিমুখী নীতি কেন? একজনকে বলবেন বিনোদন বন্ধু, একজনকে বলবেন সে হকের পথে আসছে, তার অভিনয়টাকে ভালো বলবেন, আর আমাদের অভিনয়কে খারাপ বলবেন, এটা কেন করবেন? আমি বদরুজ্জামান ভাইকে আজকের মাহফিলের মাধ্যমে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে বদরুজ্জামান ভাই, আমি আপনার গানের ভক্ত। আমি যখন গাড়িতে চলি তখন আমার ক্যামেরাম্যান আছে, ও যত গান বাজায় তার মধ্যে বেশি গান বদরুজ্জামানের, ঠিক আছে তো ক্যামেরাম্যান? বদরুজ্জামান ভাইয়ের গানগুলো আমি শুনে শুনে আমি গাড়িটা চালাই। আমার গাড়ির ড্রাইভার নাই, কারণ আমার সেই রকম ইনকাম নাই। তো সেদিন ফকিরে এসে ভিক্ষা করতে ভ্যানে করে, তো ভ্যানে ভিক্ষা করতেছে, তো ভ্যানওয়ালার কলাম যে ভাই, এই যে ভ্যান চালাই, এই যে ভিক্ষা করি না মানে নিয়ে বেড়াই, আপনি তো ভ্যান চালাই তো চালাই নিতে পারেন। বলছে ভাই আমি আসলে ফকিরির ওই ভ্যান চালাইয়ে যে ওনার সহযোগিতা করছি তা না, আমি হইল ফকিরির ড্রাইভার। মানে উনি আমার ভাড়া করেছে রিজার্ভ হিসেবে, আমি ভাড়া খেটে বেড়াই। ও আচ্ছা, আমি মনে করছি উনি মনে হয় দয়া করি ফকির নিয়ে বেড়াই ভিক্ষার জন্য। ও বলছে যে না, আমি ফকিরের ড্রাইভার। তো আমি বললাম যে আল্লাহ, ফকিরও ভিক্ষে করতে যে ড্রাইভার রাখতে পেরেছি, আমি এত ওয়াজ করি এখনো ড্রাইভার রাখতে পারলাম না।
দুর্ভাগ্য না। আজকে নিজে চালাই আইছি, আমি কুষ্টিয়ায় গেছি, যে ইতে গাড়ি পার্কিং করবো, আমি বলছি ভাই পার্কিং করেন, বলছে আগে হুজুরির নামান তারপর পার্কিং করেন। তা আমি বলতেছি যে পার্কিংটা কনে করতে হবে, তা বলছে সামনে। তা আমি নিয়ে যাচ্ছি, ও রেগে গেছে, এই হুজুরির নামান, এই দাঁড়ান, এই ড্রাইভার দাঁড়ান, হুজুরির নামাই দেন আগে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন। আমি বলছি ভাই পার্কিংটা করি অন্তত। তা বলছে আপনি হুজুরির নামাই দেন আগে, আপনি পার্কিং করেন, তা হুজুরির নামাই দেবেন তো। তাই আমি বলছি পার্কিং সামনে না, তো বলছে আবার টান দিয়েছি, বলছে এ বেরিয়ে আসতো। তাই আমি বলছি ওরে ভাই হুজুর আমি। তা বলছে যে ও বাবা আপনি গাড়ি চালাই আইছেন ভাই, আপনি বক্তা গাড়ি চালাই আইছেন। ও ভাই সরি ভাই, কিছু না, অসুবিধে নেই, মেরি বসলো তো কিছু করার ছিল না। বিষয়টা বোঝেননি? অথচ ফকিরের কি আছে না নাই? শুধু আছে না, ভিক্ষে করতেছে, সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচেই বসে আস্তানা গাড়ি ভিক্ষে করছে। কিরাম লাগে? বললাম যে ভাই এ কি অবস্থা, উপরে কি লেখা পড়িস? তা বলছে কি? তাই বলছে উপরে লেখা রয়েছে ফকির মুক্ত এরিয়া, আর আপনি এখানে নিচেই বসিতে ভিক্ষা করছেন। বলছে না গো বাবু আমি ভিক্ষা করছি না। তার মধ্যে কি করছে? বলছে আমি সাহায্য নিচ্ছি। ও কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে, ভিক্ষে করছে না, সাহায্য নিচ্ছে। এখন তো সব ঘুরেই খায়। একজনের বলছে যে তুই ওয়াদা কর আর বিড়ি খাবি না, বলছে তো চোখে হাত দিয়ে ওয়াদা করলাম আর বিড়ি খাবো না, আল্লাহর কসম করি বলছি। ওমা হঠাৎ দেখে যে আপনাকে নেহালপুর বাজারে ওখানে বসে বিড়ি টানতেছে, বলছে তুই বিড়ি খাচ্ছিস, সেদিন ওয়াদা করলি, বলছে আল্লাহর কিরে ওই দিন তো বিড়ি ছাড়িয়ে দিস। আমার একটু কষ্ট হচ্ছে, কারণ অভাবের সংসার তো, সিগারেট কিনেই খাই, মানে বিড়ি ছাড়িয়ে দিয়েছে, সিগারেটটা কিনে খাই। ওয়াদা ঠিক রেখেছে। কি ঠিক রেখেছে? ওয়াদা ঠিক। বলছে তোর কাছে ওয়াদা করিস বিড়ি খাবো না, আমি আর খাইনি, আমার কষ্ট হচ্ছে কিনতি, তারপর আমি সিগারেট কিনে খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালিরা তো আবেগ করতে আসে, বাঙালিরা তো আবেগে কোথা থেকে আসে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আজ 6 ডিসেম্বর আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, বাবরি মসজিদ নাম শুনেছেন না? বাদশা বাবর করেছিলেন। কোথায়? ভারতে। এই মসজিদটা যেদিন ভাঙা হয়েছিল সেই দিনটা ছিল 6 ডিসেম্বর। বাবরি মসজিদ ভেঙেছিল আমার ভারতের অধ্যত্ববাদী উগ্রবাদী হিন্দু সম্প্রদায়। প্রত্যেকটা সম্প্রদায়ে কিছু উগ্রবাদী থাকে, যে হিন্দুদের সাথে প্রকৃত হিন্দুদের আসলে সম্পর্ক নাই। কারণ কোন ধর্মের ঘর ভাঙা, কোন ধর্মীয় লোকদের ইবাদতের ঘর ভাঙা, এটা কোন ধর্মের আচার আচরণ হতে। মুসলমান কখনো মন্দির ভাঙতে পারে না, হিন্দু কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান গির্জা ভাঙতে পারে না, খ্রিস্টানেরা মসজিদ ভাঙতে পারে না। যারা যাদের ধর্ম তারা তাদের ধর্ম পালন করবে। ভারতের 6 ডিসেম্বরে আমাদের বাবরি মসজিদকে ভেঙে আমাদের কলিজায় আঘাত করা হয়েছিল, সেই ক্ষত আজও শুকাই নাই। বাবরি মসজিদ ভেঙেছ, আমরা তোমাদের বলে দিতে চাই তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের তাকদীরকে জ্বালিয়ে দিয়েছো। তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের ভাগ্যকে নিজ হাতে ধ্বংস করেছো। মসজিদ ভেঙেছো, আল্লাহর ঘর ভেঙেছো, ইবাদতের ঘর ভেঙেছো। প্রতিবাদ করছি আজ 6 ডিসেম্বর। এখনো ভারতে মুসলমানদের পরে নির্যাতন চলে, নিষ্পেষণ চলে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি, কোন মুসলমান ভাইয়ের উপরে অন্যায়ভাবে হাত তুলবা না, কোন মুসলমানদের গায়ে হাত দিবা না। আমাদের বাংলাদেশেও মুসলমানদের বলতে চাই, কোন হিন্দুকে হিন্দুর গায়ে হাত দিবেন না, কোন পূজা মণ্ডপে হামলা করবেন না, কোন মন্দিরে হামলা করবেন না। এটা ইসলাম ধর্ম শিখায় নাই। যদি করে থাকে এর পিছনে কোন ষড়যন্ত্র কাজ করে। যদি কোনো মন্দির ভাঙা হয়ে থাকে বিশ্বাস করবেন কোন ইসলাম মানা, কোরআন মানা, হাদিস মানা লোক মন্দিরে আঘাত করে নাই। মন্দির কিংবা মূর্তি যদি কোনো ভেঙে থাকে তাহলে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। গাদার নিচে বোম রেখে আসে না নাই? বোম কি সে রাখে না অন্য কেউ থুয়ে যেয়ে কয়?
থুয়ে যেই ফোন দেয় অমুকের বাড়ি যেই দেখেন গাদার তলে বোম বানছিল বেঁধে ওখানে থুয়ে দিয়েছে, তুই জানলি কি করি? তাহলে তুই বান্দার সাথে ছিলি? কথা কয় না। এটা মামলা দেওয়ার জন্য, এই জন্য যত মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে স্পষ্ট করে বলতে চাই, যদি সঠিক তদন্ত হয় খুঁজে দেখবেন এগুলো ভেঙেছে সেকুলারেরা, নাস্তিকেরা, ইসলামের দুশ্মনেরা। কোন মুসলমান মন্দিরের মূর্তি ভাঙতে পারে না। আজকে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ করছি। আমার ভারতে, এই ভারত একসময় মুসলমানেরা শাসন করেছে, সেই ভারতে মুসলমানদের উপরে যে নির্মম নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, কাশ্মীরে মুসলমানদের যেভাবে সুবিধা বঞ্চিত করা হয়েছে, তারা বলে তারা ধর্মনিরপেক্ষ, অথচ এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের উপরে যে নির্যাতন চালায়, এটা অন্তত সুস্থ বিবেকবান কোনো মানুষ মেনে নিতে। তবে যুগে যুগে কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা সব কিছুকে ছাপিয়ে আল্লাহর একত্ববাদকে এমনভাবে উচ্চ করে তুলবে যেটা গোটা বিশ্বের মানুষ শুধু নয় আর আজিম পর্যন্ত পৌঁছে যাবে।